আমাদের ত্রিপুরা যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, তাতে সত্যি এটা জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা, তার নেতৃত্বে যে 2.5-3 বছর আন্দোলনটা তারা করতে পেরেছে, তার যে ফল এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুক্তি পরিষদ আর একটা ঐতিহাসিক পর্যায়ে, এবং সেখান থেকে কমিউনিস্ট আন্দোলনের বিস্তার, তার থেকে কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে বামপন্থী আন্দোলন, বামফ্রন্ট সরকার, তাকে উদ্ধার করার জন্য সন্ত্রাসবাদী, দেশদ্রোহী অস্ত্র হাতে নিয়ে মানুষের রক্তে গুলি খেলায় বেঁধে দিচ্ছিল, তাদেরকে পরাস্ত করে আবার সেখানে মানে কংগ্রেস যুব সমিতির যে সরকারটা উচ্ছেদ করে ত্রিপুরার মানুষই সেখানে বামফ্রন্ট সরকার এনেছে। এই যে পর্যায়টা, প্রক্রিয়াটা, এটা জনশিক্ষা সমিতির গোড়াপত্তন এবং তার লড়াই একে বাদ দিয়ে কিন্তু বিচ্ছিন্ন করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই। আমি কথাটা বলছি এই কারণে সংক্ষিপ্ত পরিসরে, এটা ঠিক জনশিক্ষা সমিতির যে লক্ষ্য উদ্দেশ্য সামনে থেকে যে মূল কথাগুলি জনসমক্ষ উপস্থিত করে লড়াই শুরু করেছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। মূলত বামফ্রন্ট সরকারের সময় সবকিছু বাস্তবিত করে গেছে, এটা ঘটনা না, এটা বামফ্রন্ট সরকারের সীমাবদ্ধতার কারণেই মানুষের জীবনে মৌলিক সব সমস্যার সমাধান থাকা, আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো, তাতে রাজ্যের ক্ষমতা সীমাবদ্ধতা, তাতে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা করে রাজ্যের মানুষের জীবনে সমস্ত মৌলিক সমস্যার সমাধান রাজ্য সুযোগ করে দিতে পারবে, অন্তত এই সম্পর্কে কোনো রকম বিভ্রান্তি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তার অন্তত ছিল না। কিন্তু বিষয়টাকে সামনে রেখে এই লড়াই বৃহত্তম অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরা সংগঠিত করা, দেশের সামনে বিকল্প বোধের দিশা দিয়ে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এই সংগ্রামটাকে কি করে বিকশিত করা যায়, এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছে। তবে সবকিছু হয়নি, এটা যেমন ঠিক না, আবার সবকিছু হয়েছে এটাও ঠিক না। এই তুল্যমূল্য বিশ্লেষণের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। তাহলে এখানে যেটা বলতে চাইছি, জনশিক্ষা সমিতির পত্তন এটা একটা মাইলস্টোন। ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন থেকে শুরু করে আজকে ফেসিস্ট ছিল ভাবনা নিয়ে বিজেপি, এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে তীব্রতা, আজকে একটি মাঝখানে আছে, এটা তো বিজেপির পকেটে। তারা একদলীয় শৈলী শাসন এখন চালাবার চেষ্টা করছে, স্টিম রোলার চালাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে যে লড়াইটা এখানে এসে দাঁড়াচ্ছে, এটা জনশিক্ষা সমিতির সময় থেকে তার যে আন্দোলনটা, এর থেকে আলাদা করে চিন্তা করতে গেলে পরে সংকীর্ণ অপূর্ণ থাকবে। এই বিষয় মাথায় রেখেই মূল যে কথাটা, গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি করে লক্ষ্যকে, মূল লক্ষ্যটাকে আমি সুধীন্দ্র বর্মার যে 1 পৃষ্ঠার যে আবেদন, তাতে দিকে উল্লেখ করেছেন, নিরক্ষরতা দূর করতে। আমাদের সমাজে অনেক কুসংস্কার চলছে, যেগুলো রাজা যেমন উল্লেখ করার চেষ্টা করেছে, তার লেখার মধ্যে আছে, এগুলো দূর করতে। এগুলো কি? এগুলো শুধু কুসংস্কার না, আমাদের ভাবনা, চিন্তা, চেতনাকে সংকীর্ণ করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এগুলো আমাদের মোকাবেলা করতে হবে এবং তার সঙ্গে একটি দায়িত্ব।